سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मुअज़्ज़ज़ व मुहतरम मुरब्बियान किराम मुसल्लियान इज़ाम दीन दरदी नमाजी मुसल्ली भाईरा, अल्लाह पाक रब्बुल आलमीन मेहरबानी करे आमाके आपनाके आल्लाहर घर मस्जिदे शुक्रबार दिन नामाज पढ़ार जन्य आसार जे तौफिक दिएछेन এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন জাহিরি বাতিনি, দৃশ্যমান ও দৃশ্যমান, প্রকাশ্য এবং গোপন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল ঈমানের নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে ঈমানের চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত হতে পারে না। ঈমান অত্যন্ত ভারী জিনিস। আজকের দুনিয়ার জিন্দেগিতে ঈমান কতগুলি বিশ্বাসকে বলা হয় যে বিশ্বাসগুলো ধরতে ছুঁইতে পাওয়া যায় না, যার কোনো শরীর নাই, আকৃতি নাই। হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের আকৃতি দিবেন, এই ঈমানের ওজন করা হবে। হাদিস শাস্ত্রের মধ্যে প্রসিদ্ধ একটি হাদিস আছে, যে হাদিসটাকে হাদিসুল বিতাকাহ বলা হয়। বিতাকাতুন চিরিকুটকে বলে, কাগজের টুকরা। আমাদের এখন ছেলেপেলেরা SMS করে, আগের যুগে SMS-এর যুগ ছিল না, তারা ছোট ছোট চিরিকুট দিত, খুদে বার্তা। স্বাভাবিকভাবে চিঠি লিখলে চিঠির যে আদব তরিকা এইগুলি অবলম্বন না করে শুধু জরুরি কথাটা বলে ফেলা। চিঠি লিখলে তো হইতে বরাবরে আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা ভালোই আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। এরপরে এইভাবে একটা ফেহরিস্তি
বর্ণনা করার পরে তারপরে বলে পর সমাচার। এই পর সমাচার থেকে আসল কথা আরম্ভ হয়। এখন সময় নাই এবং পাঠাইবার জন্যে আপনি বাধ্য। তো এই জন্যে হঠাৎ করে ছোট্ট একটা কথা, যে আমি অমুক জায়গায় যাচ্ছি, এই চিঠি পাওয়া মাত্র অমুক জায়গায় চলে আসো, মোহাম্মদ লিঙ্গুর আলী দিয়ে দিল। তো এইভাবে আপনার ছোট্ট একটা কাগজের মধ্যে কিছু লিখে কোনো ব্যক্তির নিকট প্রেরণ করাটা, এটা খুদে বার্তার একটা প্রচলন ছিল। বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে এখন আর চিঠি লিখতে কলমেরও দরকার পড়ে না, কাগজেরও দরকার পড়ে না। এখন বাস কথা বলতেছে আর ছেলেপেলের এই বুইরা আঙ্গুল দুইটা সমানে লাড়তেছে, আর ওইদিকে কিন্তু আপনার আরেকজন অপেক্ষা করতেছে, দেখতেছে যে টাইপিং, মানে ওইদিকে উনি সব করতেছে। হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাগজ দিয়ে ঈমানের ওজন পরিমাপ করবেন। পৃথিবীর একজন শ্রেষ্ঠ অপরাধীকে, গুনাহগার ব্যক্তি, যার জিন্দিগিতে খালি গুনাহ আর গুনাহই হয়েছে, কেরামান কাতিবিন বা আমল নামা লিপিবদ্ধকারী ফেরেশতারা তার আমল কুকর্মগুলো তালিকাভুক্ত করতে করতে যে রেজিস্টার জমায়েত করছেন, এর অবস্থাটা বিশাল বড় পাহাড়ের চেয়ে, উহুদ পাহাড়ের চেয়ে বড় স্তূপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপরাধী ব্যক্তিটিকে আল্লাহর কুদরতি অবস্থানের সামনে এনে জিজ্ঞাসা করবেন যে হাল যালামাকা হাউলাইল মালাইকা কাতাবাতি, যে আমার যে সমস্ত ফেরেশতারা তোমার আমলনামা লিপিবদ্ধ করছে, এই ফেরেশতারা, আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতারা কি তোমার উপর জুলুম অবিচার করেছে মনে করো? তো বলবে যে না, আল্লাহ কোনো জুলুম করে নাই। তাহলে তোমার অপকর্মের এই যে বিশাল স্তূপ রেজিস্টার্ডের, এগুলি কি ঠিক? সে বিশ্বাস করবে যে হ্যাঁ, যে আল্লাহ আমার এই সব অপকর্মের তালিকা যা ফেরেশতারা লেখছে, যে রেজিস্টারগুলোর মধ্যে এই সবগুলি ঠিক, আমি কোনো একটাও অস্বীকার করতেছি না। তাহলে তোমার মুক্তির কি হবে? তো যেই ব্যক্তির আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, স্তূপের পর স্তূপ এর দলিল দস্তাবিজ বিদ্যমান আছে, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জান্নাতের আশা করে কি করে? তো সে যখন নিরাশ হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার কাছে তোমার নাজাতের একটা ব্যবস্থা আছে। ফেরেশতাদেরকে বলবেন যে তার সমস্ত গুনাহের রেজিস্টারগুলো মিজানের একটা পাল্লায় রাখো, আর ছোট্ট একটা কাগজ বলবে এটা আরেকটা পাল্লার মধ্যে রাখো। এই যে কাগজ, এটাকে বিতাকা বলে, যে হাদিসুল বিতাকা। তো ওই কাগজটাকে অপর পাল্লার মধ্যে দিয়ে পরিমাপ করার জন্য বলবেন। তো গুনাহগার বান্দা বলবে যে আল্লাহ, এই বিশাল স্তূপের বিপরীতে এই ছোট্ট একটা কাগজ, এটা আবার কি ওজন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর নাম যেই জায়গার মধ্যে থাকে, আল্লাহর নামের ওজন এত বেশি যেটা কখনো এটা হালকা হয় না। আল্লাহর নামের মোকাবেলায় সারা পৃথিবী, 7 আসমান 7 জমিন পরিমাপ করলেও আল্লাহর নামের পাল্লা ভারী হয়। তো ওই যে কাগজটা, এই কাগজের মধ্যে কালিমা শরীফ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমা শরীফ,
এটা ঈমান। এই কালিমা পড়েই মানুষ ঈমান আনে। তো এই ঈমানের দলিল প্রমাণ কালিমার ওই কাগজটাকে যখন বিশাল বিশাল পাহাড় সম গুনাহের রেজিস্টারের পাল্লার বিপরীতে ওজন করা হবে, কালিমার লেখা সম্বলিত ওই কাগজের পাল্লাটা আল্লাহর নামের বরকতে কালিমার ওজনে এটা ভারী হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যত নেক আমল করুক, যদি কালিমা নিয়া দুনিয়া থেকে কেউ যেতে না পারে, তাহলে সারা জিন্দেগীর সমস্ত নেক আমল বিফল হবে, জাহান্নামী হবে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, فوالله إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها। জেনে রাখো, পৃথিবীতে এমন বহু লোক আছে যারা সারা জীবন জান্নাতে যাওয়ার আমল এত অধিক পরিমাণে করছে, আমল করতে করতে জান্নাতের এত কাছে চলে গেছে যে আর একটা কদম দিলেই জান্নাতে সে প্রবেশ করতে পারবে। এইভাবে আমল করতে করতে জান্নাতের কাছাকাছি যখন পৌঁছেছে, এই সময় তার জিন্দেগীর আয়ু শেষ হয়েছে। শেষ কদমটার মধ্যে গিয়ে সে এমন একটা গুনাহের কাজ করছে যে গুনাহের